আছে, তা দুই দলই কিন্তু জয়লাভের জন্য মরিয়া, কিন্তু শেষ রেজাল্ট একটাই, এক দলই জয়লাভ করবে। কিন্তু এই ধরনের হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ ম্যাচ এবারে অফ স্টাম্পের বাইরে আম্পায়ার হোয়াইট ঘোষণা করলেন। আরো একটি এক্সট্রা রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। দলের রান 187, 5 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে 16 বল 27 রান। ব্যাটাররা যেভাবে ব্যাট করে চলেছেন, আব্দুর রাজ্জাক যদি স্ট্রাইক রোটেট করেন তিনি 39 রানে অপরাজিত। নাজমুল ইসলাম এই মুহূর্তে টাচে আছেন। দেখা যাক তারা আমাদের কথা শোনেন না তাদের বিচার তারাই করেন। এবং আবেদন আম্পায়ার, এবং এটাকে বলা হয় চতুরতা। বলারের বুদ্ধিদীপ্ত ভাবে তিনি কিন্তু ব্যাটারকে আউট করে দিলেন নাজিমুল ইসলাম। এবং আউট 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 আছে বাংলাদেশ জাতীয় দলের আমাদের সাকিব আল হাসান তাদের ধরনের দূরদর্শিতা দেখিয়ে থাকেন। আপনার মনে করবেন রহমান শ্রীলঙ্কার ব্যাটার, কিন্তু ওই যখন ব্যাটিং করতেন আমার জন্য দেরি করেছিল, সেই মুহূর্তে কিন্তু সাকিব আল হাসান বুদ্ধি খাটিয়ে ব্যাটারকে আবেদন জানান আউটের এবং আউট হয়ে যায়। এবং তিস্তা তারাও কিন্তু ফোন দিয়ে আটকিয়ে যাচ্ছেন, তারা জেতার জন্য কৌশল অবলম্বন করছেন। ক্রিকেট খেলা হলো কৌশল, বুদ্ধি সবকিছুই খাটাতে হবে আপনাকে সঠিক লেনে থেকে। এবং 6 উইকেটের পতন ঘটল 187 রানের মাথায় 17 ওভার। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আম্পায়ার বিসিবি ভুক্ত আম্পায়ার, তিনি যেটা বলবেন সেটাই মেনে নিতে হবে। আর আম্পায়ার আউট ঘোষণা করলেন। অনফিল্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ। অনফিল্ড আম্পায়ার ইমাম ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছেন। থার্ড আম্পায়ার আউট ঘোষণা করলেন। এবং থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছেন ফিল্ড আম্পায়ার ইমাম হোসেন, তিনি বিসিবি প্যানেল ভুক্ত আম্পায়ার। এবং সঙ্গে আছেন থার্ড আম্পায়ার ডিসিশন আমরা জানিয়ে দেব। থার্ড আম্পায়ার ডিসিশন এবং আউট হয়ে গেলেন। থার্ড আম্পায়ার সিদ্ধান্ত, ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট আউট। আরেকটি উইকেটের পতন, নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করবে। আউট দিয়ে দিয়েছেন থার্ড আম্পায়ার এবং ফিল্ড আম্পায়ার। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন, আমরা জানিয়ে দিব আপনাদেরকে। নাজমুল ইসলাম নন স্ট্রাইক প্রান্তে আউট হয়ে গেছেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করবে। দর্শকদেরকে আমরা